আমাদের রাজ্যে গত 29শে নভেম্বর থেকে কোচবিহারের তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে এবং বাংলা বাঁচাও যাত্রা আমাদের রাজ্যের যে বর্তমান আর্থিক পরিস্থিতি, আমাদের রাজ্যের শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, সমাজের সমস্ত অংশের মানুষের যে সমস্যার মধ্যে আমরা আছি, বিশেষ করে গত প্রায় 15 বছর রাজ্যে তৃণমূল সরকারের যে অপশাসন, যার পরিণতিতে রাজ্যে অসংখ্য শিল্প কলকারখানা এই সময়ে রাজ্য ছেড়ে চলে গেছে। রাজ্যের শ্রমজীবী মানুষের কাজ নেই এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অসংখ্য মানুষ আজকে কাজের সন্ধানে রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে তারা ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে, যেতে বাধ্য হচ্ছে। এবং যে সমস্ত শিল্প কলকারখানা একসময়ে আমাদের রাজ্যের মানুষের কর্মসংস্থান হতো, শুধু তাই না, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ একসময় আমাদের রাজ্যে, সে চা বাগানে বলুন, চটকলে বলুন, বা আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ শিল্পাঞ্চলে তারা কাজ করতে আসতেন। একসময় আমাদের গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া, হুগলি শিল্পাঞ্চল, সেখানেও অসংখ্য মানুষ গোটা ভারতবর্ষ থেকে কাজ করতে আসতেন। এবং ভারতবর্ষের শিল্প মানচিত্রে আমাদের বাংলা, অবিভক্ত বাংলা এবং পশ্চিম বাংলা একটা বড় জায়গা তৈরি করে নিয়েছিল এক সময়ে। আজকে কেন্দ্রীয় সরকারের মাসুল সমীকরণ নীতি এবং কেন্দ্রীয় সরকারের বর্তমান উদার অর্থনৈতিক নীতির যে কারণ, আমাদের রাজ্যে অসংখ্য শিল্প কলকারখানা বন্ধ হয়েছে এবং সেটা আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ শিল্পাঞ্চলে যেমন হয়েছে, তেমনি যেসব ডানলপ, হিন্দমোটর আমাদের কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে, আবার ধরুন এমএএমসি থেকে শুরু করে অসংখ্য শিল্প কলকারখানা হাওড়া দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চল বন্ধ হয়েছে। আমাদের বামফ্রন্ট সরকার উদ্যোগ গ্রহণ করেছিল এক সময়ে রাজ্যে নতুন করে শিল্প কলকারখানা গড়ে তোলায়। বামফ্রন্ট সরকার হাত ধরে হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানা, আমাদের রাজ্যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, সরলেকে ইলেকট্রনিক্স কারখানা, আইটি সেক্টর, এই সমস্ত গড়ে উঠেছিল। আমাদের ন্যানো যে আমাদের ছোট গাড়ির কারখানা, কিন্তু রাজ্যের সেই সময়ে তৎকালীন বিরোধী দল তারা যেভাবে ধ্বংসাত্মক আন্দোলন করেছে, তার পরিণতিতে শুধু ন্যানো চলে গেছে তাই না, আমাদের রাজ্য থেকে অসংখ্য শিল্প কলকারখানার যারা উদ্যোগী, যারা তৎকালীন বামফ্রন্ট সরকারের সাথে মৌ চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, যেমন জিন্দালদের এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা করার কথা ছিল, যেমন জুনপুটে কেন্দ্রীয় সরকারের ওখানে বড় আমাদের থার্মাল পাওয়ার সেন্টার করার কথা ছিল, যেমন জাহাজ নির্মাণ কারখানা গড়ে তোলা সিদ্ধান্ত হয়েছিল গেঁওখালিতে, তেমনিভাবে হলদিয়া শিল্পাঞ্চল আমাদের গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল। অসংখ্য শিল্প কলকারখানা আসবে, গোটা পূর্বাঞ্চলের অর্থনীতিকে উজ্জীবিত করবে। আজকে সেই সমস্ত শিল্প কলকারখানা আজকে মমতা ব্যানার্জির, তার সরকারের নীতি এবং নরেন্দ্র মোদী সরকারের নীতি কার্যত আজকে গোটা পশ্চিমবাংলাকে একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে ফেলে দিয়েছে এবং নতুন শিল্প কলকারখানা রাজ্যে আসছে না। একইভাবে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, তারা আত্মহত্যা করছে অথবা চাষবাস অলাভজনক, যার ফলে তারা চাষবাস ছেড়ে দিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা পড়াশুনো ছেড়ে দিচ্ছে কারণ অর্থনৈতিক অবস্থা অবনতি ঘটছে।
আমাদের সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার নেই, চিকিৎসক নেই, আর সেখানে দুর্নীতি, ভ্রষ্টাচার এবং তাদের নিরাপত্তা, আমাদের ডাক্তার এবং নার্সদের ভয়ঙ্কর আজকে পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে। এবং এই একটা পরিস্থিতিতে নতুন করে আক্রমণ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার যে সম্প্রতি শ্রম আইন তৈরি করেছে, যেটা লেবার কোড, ভারতবর্ষের পুঁজিপতিদের আরও বেশি করে প্রফিট, মুনাফা, তার জন্যে শ্রমিকদের 12 ঘন্টা কাজ করতে হবে, আর মিনিমাম ওয়েজের কোনো আইন থাকবে না, 8 ঘন্টা কাজের আইন থাকবে না, স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক, চাকরি নিরাপত্তা থাকবে না। একটা মানে অদ্ভুত হচ্ছে আজকে স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী আক্রমণ শ্রমজীবী মানুষের উপরে নামিয়ে আনা হয়েছে। আমাদের রাজ্যে যখন বন্যা হচ্ছে, খরা হচ্ছে, সম্প্রতি উত্তরবঙ্গে যে ঝড় বন্যা হয়ে গেল গত অক্টোবর মাসে, হাজার হাজার মানুষের ঘরবাড়ি ভেসে গেল, আপনারা জানেন। এবং সেই সময়ে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হলো, তাদের সমস্যা আজও সমাধানের প্রশ্নে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেনি। চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন মিনিমাম ওয়েজের দাবিতে লড়াই করছে, আজও মিনিমাম ওয়েজ সেখানে ঘোষণা হয়নি। মাত্র 250 টাকাতে চা বাগানের শ্রমিকদের কাজ করতে হচ্ছে। একইভাবে হচ্ছে ওখানে দীর্ঘদিন ধরে যারা বংশানুক্রমিক আছে, তাদের জমির, তাদের বাসস্থান, তার জমির পাট্টা, তার যে লড়াই, সেই সমস্যা সমাধান হয়নি। আমাদের রাজ্যে আরেকটা বড় শিল্প হচ্ছে চটকল। সেই চটকল আজকে ধর্মঘটের শ্রমিকরা ধর্মঘটের পথে, কারণ মালিকরা ডিএ বন্ধ করে দিয়েছে, ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করছে না। আজকে মিনিমাম ওয়েজ চটকলের শ্রমিকরা পাচ্ছে না, প্রতিদিন কাজের বোঝা বাড়ছে এবং শ্রমিকদের আন্দোলন, শ্রমিকরা প্রতিবাদ করলে গেটের বাইরে বের করে দেওয়া হচ্ছে। তৃণমূলের এমএলএ, এমপি, কাউন্সিলর আজকে মালিকদের দালালে পরিণত হয়েছে। একইভাবে হচ্ছে দুর্গাপুর, আসানসোল, আমাদের রানীগঞ্জ শিল্পাঞ্চল, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে সেখানে আধুনিকীকরণ, দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরণের প্রশ্ন, অ্যালয় স্টিলের আধুনিকীকরণের প্রশ্ন, এবং অসংখ্য শিল্প কলকারখানা যেগুলো বন্ধ হয়ে আছে, সেগুলো হচ্ছে নতুন করে সেগুলো চালু করা, পুনরুজ্জীবিত করা। তার জন্য আমরা আন্দোলন করেছি, কিন্তু সেই প্রশ্নে কোনো উদ্যোগ গ্রহণ কেন্দ্রীয় সরকার করছে না। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, যেখানে অসংখ্য আরও বেশি বেশি করে তার আধুনিকীকরণ এবং তার সম্প্রসারণ করা দরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার করছে না। যার ফলে রাজ্যে সামগ্রিকভাবে যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, তাতে একদিকে কেন্দ্রীয় সরকারের হচ্ছে মালিক তোষণ নীতি, উদার অর্থনীতির নামে দেশি বিদেশি পুঁজিপতি সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করে কার্যত দেশটাকে বিক্রি করে দিচ্ছে, দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা সব পুঁজিপতি হাতে তুলে দিচ্ছে। আমাদের রাজ্যে যেসব ডানলপ, হিন্দমোটর থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর অঞ্চলে বা হলদিয়াতে যে সমস্ত শিল্প কলকারখানা বন্ধ হয়ে আছে, সেগুলো চালু করার প্রশ্নে প্রতিশ্রুতি দিয়েও না মমতা ব্যানার্জি সরকার, না নরেন্দ্র মোদী সরকার কিছু করেছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখেছি, যখন বন্যা হয়েছে বা মুর্শিদাবাদের, মালদাতে বিস্তীর্ণ অঞ্চলে নদী ভাঙনে অসংখ্য মানুষের ঘরবাড়ি, তাদের বাস্তু ভিটে হচ্ছে নদীর গর্ভে চলে যাচ্ছে। আমরা দেখেছি সুন্দরবন এলাকায় যখন ঝড় হচ্ছে, বন্যা হয়েছে, তখন সেখানে মানুষের কিভাবে তাদের ঘরবাড়ি, ধানি জমি সব নষ্ট হয়ে গেছে। সেই তার যে বাঁধের নির্মাণের যে কাজ, কেন্দ্রীয় সরকারের এগুলো করার কথা, রাজ্য সরকারের এগুলো ব্যবস্থা করার কথা, করছে না। যার ফলে আজকে বাংলার শিল্প, বাংলার কৃষি, বাংলার আমাদের রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, আমাদের রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ,
বাংলার শ্রমিক কৃষকের তার জীবন জীবিকা, আজকে আমাদের রাজ্যের মহিলাদের তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অধিকার, এই সব কিছুকে আজকে রক্ষার প্রশ্ন আজকে বামপন্থীদের উপরে, আমাদের শ্রমিক কৃষক সংগঠন, ছাত্র যুব সংগঠন, তাদের উপরে এসে পড়েছে। যার ফলে আজকে যখন সিপিআইএমের পক্ষ থেকে এই উদ্যোগ যখন গ্রহণ করা হয়েছে যে বাংলাকে বাঁচাতে হবে, তার জন্যে যখন গোটা রাজ্য জুড়েই বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে, তখন আমাদের শ্রমিক সংগঠন আমরাও এই বাংলা বাঁচাও যাত্রায় গোটা রাজ্যের শ্রমজীবী মানুষকে অনুরোধ করব তারা যাতে সামিল হন। বিশেষ করে আমাদের যে চটকলের যে গোটা শিল্পাঞ্চল বা আমাদের গোটা দক্ষিণবঙ্গের যে সমস্ত শিল্প কলকারখানা অধ্যুষিত এলাকা, সেই 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, কি মেদিনীপুর, হলদিয়া শিল্পাঞ্চল, সেখানকার শ্রমিকরা কৃষকদের সাথে তারা রাস্তায় নামবে, খেতমজুরদের সাথে নামবে, গরিব শ্রমজীবী বস্তিবাসী মানুষ তাদের সাথে নামবে, এবং ছাত্র যুব মহিলারা তারাও সবাই আমাদের সাথে আছেন। এবং এই যে পদযাত্রা, এই যে যাত্রা, এই যে বাংলা বাঁচাও যে কর্মসূচি, তাতে ব্যাপকভাবে মানুষ অংশগ্রহণ করছেন এবং আমি সর্বতভাবে এই কর্মসূচির সাফল্য কামনা করছি এবং সবাইকে, আমাদের শ্রমজীবী মানুষ রাজ্যের সবাইকে এতে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি। বাংলা লাল